দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব বিপন্ন করে টেলিযোগাযোগ খাতের নতুন লাইসেন্সিং নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয়া হলে এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এর সভাপতি আমিনুল হাকিম। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় টেলিযোগাযোগ খাতের বিভিন্ন স্তরের দেশীয় উদ্যোক্তারা অংশ নেন। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নতুন অবকাঠামো ও লাইসেন্সিং নীতিমালা এবং টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025-এর খসড়া প্রকাশিত হয়েছে। খসড়া প্রকাশের পর দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেছেন যে প্রস্তাবিত নীতিমালায় বিদেশি মালিকানাধীন মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষা করা হয়েছে এবং দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাদের এমন অভিযোগের পর টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে কতটা ভূমিকা রাখবে টেলিযোগাযোগ খাতের নতুন নীতি শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রকাশিত খসড়ার বিভিন্ন দিক এবং দেশীয় উদ্যোক্তাদের প্রতি নানা বৈষম্যের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। সভায় স্বাগত বক্তব্য রাখেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এবং আয়োজনের প্রেক্ষাপট ও প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সাবেক সভাপতি ও ভিউজ বাংলাদেশ সম্পাদক রাশেদ মেহেদী। একমাত্র আপনার ফিক্স ব্রডব্যান্ডের ক্ষেত্রে যেটা এক দেশ এক রেট, ওটি কিন্তু আমরা সাশ্রয়ী দামে পাচ্ছিলাম। এই নীতিমালা যেদিন থেকে বাস্তবায়ন হবে তারপর থেকে কিন্তু আসলে 20% গড়ে ইন্টারনেটের দাম মানে ফিক্সড ব্রডব্যান্ডের দাম বেড়ে যাবে। তো এখন যদি ইন্টারনেটের দাম বাড়িয়ে দেন এবং একটা অযৌক্তিক চাপ ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে চাপিয়ে দেন, তাহলে তারা আসলে অস্তিত্ববিহীন হয়ে যাবে। স্টারলিংক বাংলাদেশে নতুন এসছে, তার জন্য আপনি লাইসেন্স অ্যাকুইজিশন ফি করেছেন $10,000 বা 12 লাখ টাকার কাছাকাছি পড়ে। সেখানে একজন আমাদের আইএসপির লাইসেন্স অ্যাকুইজিশন ফি ন্যাশন ওয়াইড 25 লাখ টাকা। যে সমস্ত ছোট ছোট আইএসপি গ্রাম অঞ্চলে ইন্টারনেট দেয় সুলভ মূল্যে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গ্রামের মানুষ আসলে ইন্টারনেট ব্যবহার থেকে অনেকটা বঞ্চিত হবেন। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, প্রকাশিত খসড়া বাস্তবায়ন হলে দেশীয় উদ্যোক্তারা চূড়ান্ত পর্যায়ের বৈষম্যের শিকার হবেন। একসময় হয়তো তাদের অস্তিত্বও থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা বলেন, বিদেশি বড় উদ্যোক্তাদের সকল লেয়ারের লাইসেন্স দেয়া হলে টেলিযোগাযোগ খাতে একচেটিয়া আধিপত্যের সূচনা হতে পারে। এইটা কি ধরনের বৈষম্য আমার আসলে বোধগম্য হয় না, যে এটা 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 কি ধরনের নীতিমালা হতে পারে যেখানে আমরা এরকম একটা সুযোগ তৈরি করছি বিদেশি উদ্যোক্তাদের জন্য। অত বড় একটা মাসেল ফিনান্সিয়াল পাওয়ারের সঙ্গে আপনি আমাদেরকে এতগুলো ছোট ছোট লাইসেন্সি যাদের সংখ্যা 2000-3000-এর উপরে, তাদেরকে আমরা বলছি এদের সঙ্গে লড়াই করার জন্য। তাহলে আসলে এই যেটা বললেন যে কয়েক বছরের ভিতরে টিকবে না, যে 13 তারিখের মধ্যে এই 4টা গাইডলাইন অনুমোদন হয়ে যাবে। যদি আমাদের পক্ষে না আসে, দেশীয় উদ্যোক্তাদের পক্ষে যদি না আসে, আমাদের সেফগার্ড যদি না থাকে, আইনের আশ্রয় নিতে হবে। সেই ক্ষেত্রে এনআইসিএসপি, এফটিএসপি, আইসিএসপি সকলকেই অনুরোধ করব যে আইনের আশ্রয়ই নেন, এটা আইনেই মোকাবেলা করা হোক। এই সরকারটা তো ক্যারেক্টারটাই এই চরিত্র নিয়ে তারা এখানে এসেছেন যে তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন। আপনি একটা কথা ভাবেন, যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলোই তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা। তারা কোনো রিস্ক নেবে না, এখান থেকে ক্রিমটা উঠাই নেবে। সভায় দেশীয় উদ্যোক্তারা নতুন টেলিযোগাযোগ নীতিমালা ও অধ্যাদেশের প্রকাশিত খসড়ার বিদ্যমান বৈষম্য নিরসনের দাবি জানান। তারা বলেন, টেলিযোগাযোগ খাতের দেশীয় উদ্যোক্তারা সম্মিলিতভাবে দেশের রেভিনিউতে বড় ভূমিকা রাখেন। তাদের সেই ভূমিকাকে গুরুত্বের সাথে মূল্যায়ন করা উচিত বলে মত প্রকাশ করেন তারা। মতবিনিময় সভায় টিআরএনবির নেতৃবৃন্দ সহ টেলিযোগাযোগ খাতের দেশীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।